এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করি, বাচ্চারা রেডি? হ্যাঁ, ভালো করে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে। আমি কিন্তু এরকম প্রশ্ন করব না যে আমাদের প্রধানমন্ত্রীকে, এটা এরকম প্রশ্ন করব না যে তেঙ্গে তেঙ্গে বলেছ নাম কি, আমি এসব প্রশ্ন করব না, ঠিক আছে? মন দিয়ে শুনবে। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। রেডি থাকো সবাই, বই রইলো এখানে, হাত উঁচু করবে, মাইক পাঠাবো, ঠিক আছে? প্রশ্নটা শোনো। বলো তবে দেখি নবী জন্ম কোথায়, বলো তবে দেখি নবী জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা আমার গো, পিতা নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আরে দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা না, আরে দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা না। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন আছো? মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে, যারা মাদ্রাসায় পড়ে তারা বাদ দিয়ে গ্রামের বাচ্চাগুলো, কেননা যারা মাদ্রাসায় পড়ো তোমরা তোমরা তো এগুলো জানো, তবে যারা গ্রামের বাচ্চা আছে যারা জানে না তাদেরকে জানা দরকার এগুলো, তাই না? কই মাইক নিয়ে যান দেখি কোন একটা বাচ্চার কাছে, সবচেয়ে ছোট যে বাচ্চা তাকে দেন প্রথমে। মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে, মাদ্রাসার ও তো মাদ্রাসায় পড়ে। এই পুচকে মাদ্রাসায় পড়িস তো? পড়িস নি? এখানে দেন, একে দেন, একে দেন, এই পুচকেটারে দেন, ওকে দেন। মাশাআল্লাহ। বলো তোমার নাম কি? এই মাইকটা জোরে দাও, বলো দেখি। মুফাসসির আলী মন্ডল। মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? আমতলা বিশেষ পাড়া। আচ্ছা মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? কাবা। হ্যাঁ? না, মক্কা। প্রথমে একটু স্লিপ হয়ে গেছে নাকি? আচ্ছা মাশাআল্লাহ, মক্কা শহরে, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63। 63 বছর বয়স, মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্দুল্লাহ আমিনা। বাপরে বাপ, এ তো ভালো জানে তো। তুই মাদ্রাসায় পড়িস নি? নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা দুধমা। হালিমা দুধমা, মাশাআল্লাহ, কি সুন্দর করে উত্তর। তো ফুল প্যান্ট পরে আছে নাকি? ও ফুল প্যান্ট পরে আছে না? ফুল প্যান্টের ভালো জোর তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার তাকবীর হবে, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর।
এখানকার বাচ্চাগুলো সত্যি খুব ভালো মাশাআল্লাহ, এদের মানে তুলনা হয় না কোনো। চলো আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার একটু দিয়ে এসো তো দাদা ভাই, একটু দিয়ে এসো ছোট্ট একটা উপহার এই বাচ্চাটার জন্য যে এত সুন্দর করে উত্তর দিয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, আমার ভাই বাবুরা চাচারা যারা এসেছেন আপনারা যদি উত্তর দিতে পারেন একটু হাত উঁচু করবেন, যদি উত্তর না পারেন আজকের এখান থেকে জেনে নেব। শুনবেন আপনাদের প্রশ্ন। কবি লিখছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, আরে কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আরে কত বছরে নবী নবুয়াত পেয়েছে, কাবা শরীফের ভিতর জজমবালকা, কাবা শরীফের ভিতর জজমবালকা, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, আরে বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, আরে বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয়, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে আছেন হাত তোলেন। প্রথম প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? বাচ্চারা নয়, এটা বড়দের প্রশ্ন। এই তো এই যে আপনার পেছনে মাশাআল্লাহ আমার দাদা ভাই না, এই ছেলেটা হবে না, না না এই সব জায়গায় যায়, ও হবে না, ওটা বাদ দিয়ে। এই তুমি ওখানে ছিলে তো, ওখানে ছিলে তো, হ্যাঁ তাহলে তুমি তুমি তো জানো, তুমি তো উত্তরটা পারবে। যারা পারে না তাদেরকে একটু দেওয়া হোক। ওই ছেলেটাকে আমি চিনি খুব ভালো করে, ও গজল টজল গায় আমার সাথে এসে। আর কেউ আছেন যা যে উত্তর দিয়ে দিতে পারবে? আমার ভাইরা, হ্যাঁ মানে এসব প্রশ্নগুলো, এই গজলটা আমি এই কারণে লিখেছিলাম, এগুলো আমাদের জানা দরকার, প্রত্যেকের জন্য জানা দরকার। এখন আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে ভালো খেলে কে, প্লেয়ারের নাম কি বলে দেবে, হ্যাঁ প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে সব বলে দেবে, কিন্তু এই সব প্রশ্নগুলো সবাই শিখতে চায় না, জানতে চায় না, এগুলো আমাদের জন্য জানা জরুরি। আর কেউ আছে বলে দেবে কেউ? আপনি আপনি আমার দিকে না ওই দিকে দেখেন, কে হাত তুলছে তাকে দেখেন, কে হাত তুলছে, বাচ্চারা বাদ দিয়ে বড়রা কেউ নেই? না ওর তো বাজবে না, ওর তো বাজবে না। আচ্ছা ঠিক আছে, আমি এটা বাকি রাখলাম। শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য করছি, আমার ভাইদের প্রশ্নটা বাকি রাখলাম, যদি কেউ উত্তর দিয়ে দিতে পারেন আপনারা ভাবতে থাকুন, আমাকে উত্তর দেবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের উপহার দেওয়ার জন্য। চলেন আমার মায়েরা যারা এসেছে, এই গ্রামে যে সমস্ত মায়েরা আছেন আপনারা একটুখানি শুনবেন, আপনাদের প্রশ্ন যদি উত্তর পারেন একটু হাত উঁচু করবেন। দেখবো কবি লিখছে, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানের করে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জানা, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জানা, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের জন্য প্রশ্ন করেছি, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? হাত তুলেছে একটু দেখেন, কই সে মাইক নিয়ে কোথায় গেল, কই
দেখেন হাত তুলেছে, চলে যান একটুখানি, তাড়াতাড়ি চলে যান। আমি আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, এখানকার মায়েরা পারবে, এটা আমি জানতাম। যেহেতু এখানে আলেম ওলামা বেশি, কি বলো ভাই ইমাম সাহেব, কি বলো, আলেম ওলামা বেশি, সবাই শিক্ষিত মানুষ, ইসলামিক অনুষ্ঠান সবসময় শোনে, তারা বলছে শুনুন। আমি আমি প্রশ্ন করি, বাপরে বাপ এত তারা কিসের, আমাকে প্রশ্নটা করতে দেন। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? আম্মা খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মা খাদিজা। এটা আম্মাজান খাদিজা। আর শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের নিচে। এইটাই একটু গন্ডগোল হয়ে গেছে, এতক্ষণ ধরে দুটো প্রশ্ন ঠিক ছিল। তবে এই স্বামীর পায়ের তলায় কইছি তোরা বস বস, ওরম কেন, তোরা বস। স্বামীর পায়ের তলায় জান্নাত এখন আর নেই, এখন স্বামীর পায়ের তলায় জান্নাত আর নেই। এখন আলেম ওলামারা মিলে এখন এই জান্নাতকে স্বামীর পায়ের তলা থেকে বের করে নিতে হবে, এছাড়া উপায় নেই আর। কি বলেন? স্বামীর পায়ের তলায় জান্নাত থাকলে তাহলে স্বামীদের মাথাগুলো চিবিয়ে চিবিয়ে খায় কারা? হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছে, করিম ভাই একটু দিয়ে এসো, সে মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। একবার তাকবীর দাও সবাই মিলে, নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর।